নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 22 তারিখ থেকে 30 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 22 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ, এই যে সময়টা, এই যে দিনগুলি, এই দিনগুলি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করতে গিয়ে বহুবার বলেছি যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোন, এবং হরমোন ও গ্রন্থি উভয়কেই রিপ্রেজেন্ট করে হচ্ছে স্টার, নক্ষত্র, তারা। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির প্রেডিকশনের ক্ষেত্রে, অ্যানালাইসিসের ক্ষেত্রে নক্ষত্রের প্রভাব মারাত্মক। নক্ষত্র ছাড়া কখনোই ক্যালকুলেশন করা সম্ভব নয়, পার্সেন্টেজ বের করা সম্ভব নয়, ভাইব্রেশন ক্রিয়েট করা সম্ভব নয়। কিন্তু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিটা ক্রিয়েট করা হয়েছিল মানুষকে ভয় দেখাবার জন্যও নয়, বা দেখো অঙ্ক কি কঠিন তার জন্যও নয়। তাই জন্য নক্ষত্রকে বা তার অ্যানালাইসিসকে বা এই যে গ্রহগত যে অবস্থান, অর্থাৎ আমাদের হরমোন, আমাদের গ্রন্থি, এইগুলোকে কখনো সর্বসমক্ষে বা মানুষকে যখন বোঝানো হবে তখন বলা নিষিদ্ধ। এইগুলো তোমার শিক্ষার ব্যাপার, তুমি যখন ক্যালকুলেশন করবে, পার্সেন্টেজ ভাইব্রেশন বের করবে, তখন তোমার ব্যাপার। তাই জন্যই আমরা গ্রহ, তাই জন্যই আমরা নক্ষত্র, সোকল্ড হরমোন, গ্রন্থি, এদেরকে নিয়ে বিশেষ কোনো আলোচনা করি না। কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে এই যে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টাই কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, গ্রহগত অবস্থান এবং নাক্ষত্রিক যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে একটা মারাত্মক প্রভাব বিস্তার করতে চলেছে অনুরাধা নক্ষত্র। প্রত্যেকটি নক্ষত্রকে কিন্তু রিপ্রেজেন্ট করে একটি গ্রহ। যেমন গ্রন্থি হরমোনের সংমিশ্রণ থাকে আমরা জানি, সেরকম অনুরাধা নক্ষত্রকে যদি লক্ষ্য করা যায় তাহলে তাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে মঙ্গলের অবস্থান এবং শনির অবস্থান, তাহলে শনি কিন্তু পজিটিভ হয়ে গিয়ে মঙ্গলকে 5 নম্বর ঘরে উচ্চস্থ করে দিয়েছে। 5 নম্বর ঘর দ্বারা কিন্তু সফলতার জায়গাটাকে বোঝা যায়। শনি যখন নিজে বলবান হয়ে যাচ্ছে এবং অনুরাধা নক্ষত্রের প্রভাবে কিন্তু শনি তার যে দৃষ্টি 3, 7, 10 সেই জায়গাটাকে অত্যন্ত যখন বলবান করে দিচ্ছে, সবচেয়ে পজিটিভ হিট করছে কিন্তু 6 নাম্বার ঘর, 8 নাম্বার ঘর, 9 নাম্বার ঘর এবং 11 নাম্বার ঘর। এবং তার যে প্রভাব, সেই প্রভাবের ফলে কি হচ্ছে, এমন অনেক মানুষ আছেন মেষ রাশির জাতক জাতিকা, তাদের পজিটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ প্রভাব তাদের জীবনে হয়তো এই মুহূর্তে নেই। এই মুহূর্তে তারা হয়তো ভীষণ অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা সোকল্ড দেখা যাচ্ছে একটা ভাগ্যহীন ব্যাপার। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার লাক ফ্যাক্টর কাজ করছে না, বা আমি পরিশ্রম করছি কিন্তু সেরকম ভাবে আমি সফলতা লাভ করতে পারছি না। এদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, এই 22 তারিখ থেকে 30 তারিখ কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এই কারণের জন্যই
এই যে অনুরাধা নক্ষত্রের প্রভাব, সেটা কিন্তু 6 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে 5 নাম্বার ঘরের মঙ্গলকেও পজিটিভ করে দিচ্ছে। কেননা দৃষ্টির দিক দিয়ে মঙ্গলের, আমি যদি মেষ রাশি এবং আমি যদি বৃশ্চিক রাশিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু শনির অত্যন্ত পাওয়ার বা দৃষ্টি কিন্তু সেই দিকে রয়েছে, এবং এই দৃষ্টি যখন সেই দিকটায় রয়েছে এবং সেখান দ্বারা কিন্তু উত্তরণের যে জায়গাটা পজিটিভ ভাবে কিন্তু মঙ্গলকে যখন হিট করছে, মঙ্গল কিন্তু 9 নাম্বার ঘরকে উচ্চস্থ করে দিচ্ছে। সুতরাং এই সময়টায় অনুরাধা নক্ষত্রের প্রভাবে বিশেষ করে যাদের সিচুয়েশন খুব একটা পজিটিভ নয়, অনুরাধা নক্ষত্রের দেখা যাচ্ছে এমন অনেকে রয়েছে যারা ভাগ্যহীন, লাক ফ্যাক্টর কাজ করছে না, সংযোগের জায়গাটা পজিটিভ নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা, বা একদম পুরোপুরি কিন্তু উল্টো পুরাণ বলতে যা বোঝায় সেই ঘটনা ঘটতে চলেছে। এবং এই পুরো ঘটনাটা কিন্তু ঘটাবে অনুরাধা নক্ষত্র। অনুরাধা নক্ষত্রের জন্যই কিন্তু এই পুরো ঘটনাটা ঘটতে চলেছে। এবং খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে বৃহস্পতি কিন্তু শনির জন্যই উচ্চস্থ হয়ে যাচ্ছে, এবং শনির দৃষ্টিতে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ ফল লাভ করছে, উচ্চস্থ ভাবে কিন্তু হিট করছে। তাহলে সেক্ষেত্রে সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট যেটা লক্ষ্য করা যাচ্ছে, অনুরাধা নক্ষত্রের জন্যই কিন্তু এই বৃহস্পতি এবং রাহুর কানেকশন পজিটিভ হয়ে যাচ্ছে। বৃহস্পতি এবং রাহুর কানেকশন যখন পজিটিভ হয়ে যায়, তখন কিন্তু আমার ভেতরের যে নলেজটা দেখা যাচ্ছে, আমি সেটাকে প্রপারলি ইউজ করছি না, ব্যবহার করছি না, সেটা সুপ্ত অবস্থায় থেকে যাচ্ছে। এই সময় কিন্তু দেখা যাবে সেই নলেজটাই হয়তো আমার সফলতার জন্য কাজে আসছে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, শনি কিন্তু শুক্রকেও পজিটিভ করে দিচ্ছে। সুতরাং আমি বারবার ধরে বলেছি, শুক্র মানে হচ্ছে যে লাক্সারিয়াস লাইফ লিড করা। শুক্রের যে পজিটিভ ইম্প্যাক্ট আমাদের যে অড সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসে, আমাদের সেই অড সিচুয়েশন থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের কিন্তু যে অধ্যাবসায়ের প্রয়োজন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা রুলস এন্ড রেগুলেশনস, বা আমাদের যে মানে কি বলবো, আমাদের যে লিগেল অ্যাক্টিভিটিস এর প্রয়োজন, সততার প্রয়োজন, কমিউনিকেশনের প্রয়োজন, বাস্তব বোধের প্রয়োজন, এবং সর্বোপরি যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার ভেতরের যে নলেজ, সেই নলেজটাকে কিন্তু প্রপার ভাবে ব্যবহার করতে পারবে। আমি অন্য কারোর দ্বারা প্রভাবিত হচ্ছি না, আমি অন্য কারোর দ্বারা আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করছি না, বা আমি আমার সামনেটা দেখছি না, বা আমি আমার কাছের মানুষদের জাজ করছি না, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং শনির যে প্রভাব রিপ্রেজেন্ট করছে অনুরাধা নক্ষত্রকে, তার দ্বারা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গল এবং শনি, বৃহস্পতি এবং রাহুর অবস্থান উচ্চস্থ, এবং রাহু যখন উচ্চস্থ হয়ে যায়, তখন আমি যে অবস্থায় আছি সেখান থেকে কিন্তু আমি আস্তে আস্তে ওভারকাম করতে শুরু করি। এবং এই ক্ষেত্রে আমাকে তো কাজ করতে হবে, আমাকে তো চলতে হবে, আমাকে তো এগোতে হবে, তবে তো লাক ফ্যাক্টর কাজ করবে। এটা তো মিথ্যে কথা নয়। আমার সংযোগী বলো, যাই বলো, এটা তখনই সম্ভব যখন কিন্তু আমি সামনের দিকে এগোতে থাকবো, ঠক্কর খাবো, হারতে থাকবো, স্ক্রুটিনি করব, আত্মসমালোচনা করব। তাহলে যখন আমি চলমান হচ্ছি, তখনই কিন্তু আমি বারবার ধরে তাই জন্য বলেছি, কর্মফল মানে কর্ম প্রথমে 95% বা 98% করতে হবে, তারপর কিন্তু আমরা সো কল্ড যাকে সংযোগ, লাক, ভাগ্য বলি, সেটা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গাটা কিন্তু যখন আমি কর্ম করছি তারপর আসছে। তাহলে আমি কর্ম করছি, তখন আমার লাক ফ্যাক্টরটা কাজ করছে, এটাও কিন্তু ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে। এবং বিশেষ করে এই যে বৃহস্পতি এবং রাহুর যে অবস্থান, সেটা কিন্তু 1 2 3 4 5 5 নম্বর ঘরকে উচ্চস্থ করছে, আমি আগেও যেটা বললাম। এবং সব
সবচেয়ে বড় কথা যেটা, শুক্র 9-3 কানেকশনের মধ্যে দিয়ে, সুতরাং বিশেষ করে কিন্তু লাভবান বা বলবান বা বিশেষ করে তাদেরই উত্তরণ ঘটবে যারা কিন্তু অড সিচুয়েশনের আন্ডারে রয়েছে, যারা কিন্তু অড সিচুয়েশনের মধ্যে রয়েছে, অথচ যারা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করছে হাঁটছে, চেষ্টা করছে হাঁটছে, তাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে, যদিও এই সময়টা উৎসবের মরশুম চলবে বা উৎসবের সপ্তাহ চলবে, তবুও আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যদি এই সময় নিজেকে প্রস্তুত রাখতে পারি, পরবর্তীকালে কিন্তু সার্ভিসের জায়গাটা অত্যন্ত পজিটিভ, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং এই অনুরাধা নক্ষত্রের জন্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, শত্রু সৃষ্টি হবে কিন্তু শত্রু আমাকে কখনো কোনো কিছু করতে পারবে না, শত্রুর দ্বারা আমি কখনোই কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হব না। হ্যাঁ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, শত্রু আমাকে কখনো কোনোভাবেই কোনো রকমের কোনো ক্ষতি করতে পারবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার চন্দ্রকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে রবি কি হিট করছে, সুতরাং আমি আমার আত্মবিশ্বাস এবং আমার প্রতি যে কনফিডেন্সের জায়গা, এবং আমার প্রতি কনফিডেন্স তখনই কিন্তু আসবে যখন আমার মধ্যে শিক্ষা থাকবে, তাই না? শিক্ষাটা প্রয়োজন, অভিজ্ঞতাটা প্রয়োজন, এবং যখন আমি নিজেকে প্রয়োগ করব, হারবো, জিতবো, ঠক্কর খাবো, অভিজ্ঞতা লাভ করব, তখন আমি কিন্তু আরো পরিপক্ক হয়ে উঠব। সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এমনিতে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এমনিতেই পজিটিভ সময়, কিন্তু যারা ভীষণ অড সিচুয়েশনের মধ্যে ছিল, ওভারকাম করার ক্ষেত্রে বা অড সিচুয়েশন থেকে বেরোবার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত পজিটিভ। এবং এর পুরো কৃতিত্ব কিন্তু এই অনুরাধা নক্ষত্র, যাকে রিপ্রেজেন্ট করছে শনি এবং তার যে দৃষ্টি 3, 7, 10, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এটুকুই, নমস্কার।